আপনি যত কম নেতিবাচক লোকেদের উত্তর দেবেন, আপনার জীবন তত বেশি শান্তিপূর্ণ হবে। অনেক কৌতুক শুধু রসিকতা নয়, চতুরতার সাথে বলা সত্যও হয়। যেখানে আপনি গুরুত্বপূর্ণ নন, সেখানে যাওয়া বন্ধ করুন। তা কারো বাড়ি হোক বা কারো হৃদয়। যিনি মন জয় করেছেন, তিনি ইতিমধ্যেই ভগবানকে জয়লাভ করেছেন, কারণ তিনি শান্তি লাভ করেছেন। এমন মানুষের কাছে সুখ দুঃখ, শীত গরম, সম্মান অপমান সবই সমান। জীবনের একজন সঙ্গীকে এত ভালো এবং সত্য হওয়া উচিত যে আমরা যখন ভুল করি তখন সে আমাদের ভুলগুলো তুলে ধরতে পারে, এবং যখন আমরা সঠিক তখন সে আমাদের পাশে দাঁড়ায়। যা ভাগ্যে আছে তা ছুটে আসবে, যা ভাগ্যে নেই সেটা এসেও চলে যাবে। তাই অজস্র বাসনাকে আশ্রয় দিও না, যা পেয়েছো তা খেয়াল রাখো। আপনি যদি কাউকে খুঁজে পেতে চান, তবে এমন কাউকে খুঁজে নিন যে আপনার জন্য চিন্তা করে, কারণ এই পৃথিবী অবশ্যই আপনাকে ব্যবহার করার জন্য লোক আপনাকে ঠিক খুঁজে নেবে। যখন আপনি একা থাকবেন, আপনার চিন্তা নিয়ন্ত্রণ করুন। যখন বন্ধুদের সাথে থাকবেন, আপনার জিহ্বা নিয়ন্ত্রণ করুন, এবং যখন রেগে থাকবেন তখন আপনার সিদ্ধান্তগুলিকে নিয়ন্ত্রণ করুন। জীবনে অলৌকিক ঘটনা ঘটতে শুরু করে যখন আপনি নিজেকে বিশ্বাস করতে শুরু করেন। যে ব্যক্তি ছোট ছোট বিষয়ে দ্রুত রেগে যায়, তাদের সেই রাগ তাদের শেষ করে দেবে। যে লোক তাড়াতাড়ি রেগে যায়, সর্বপ্রথমে তারা তাদের সম্পর্কে কোনো সত্য খুঁজে পাবে না। সবাই এরকম লোকের থেকে ভয় পাবে। তারা ভাববে, না জানি কি এমন কথা বলবো, তার কারণে সে রেগে যাবে। এমন লোকের সঙ্গে আমরা শুনি যে হঠাৎ হার্ট অ্যাটাক হয়ে গেছে, হঠাৎ রক্তচাপ বেড়ে গেছে। এমন লোকেদের জীবন ছোট হয়ে যায়। এরকম লোকেদের পৃথিবী মানসিকভাবে অস্থির মনে করে, বদমেজাজি ভাবে। সবাই ভাবে, না জানি কি এমন কথা, তাতে সে আবার রেগে যাবে। তাই কিছু বলাই উচিত হবে না। যেমন সব জায়গায় চুপ থাকা উচিত নয়, তেমনই সব সময় রাগ করা উচিত নয়। কোথায় কতটা বলতে হবে, কোথায় চুপ থাকতে হবে, এই সব কিছুর জ্ঞান আমাদের শ্রীমদ্ ভগবদ্ গীতা শেখায়। কোনো জিনিসের অত্যাধিক সেবন করা উচিত নয়। কোনো জিনিসকে অতটা ব্যবহার করা উচিত নয় যা অভ্যাসে পরিণত হবে। সেটা নেশা হোক, জুয়া হোক, বা অতিরিক্ত খাওয়া হোক, বা অতিরিক্ত ঘুমানো হোক, বা সারা সময় বিছানায় শুয়ে থাকার অভ্যাস হোক, বা অতিরিক্ত মোবাইল দেখার অভ্যাস হোক, বা সারাদিন টিভি দেখার অভ্যাস হোক। এই সমস্ত অভ্যাস আপনাকে অজানা পৃথিবীর দিকে ঠেলে দেয়, যেখানে খালি আপনি একলাই থাকবেন। যে মানুষের কোনো কিছুর ওপর অত্যাধিক অভ্যাস হয়ে যায়, সে নিজের মধ্যেই হারিয়ে থাকে। অনেক লোক ফোনে এমনভাবে ডুবে থাকে, তারা জানেই না যে বাইরের পৃথিবীতে কি হচ্ছে, তার আশেপাশে কি হচ্ছে। কোনো জিনিস ব্যবহার করা আর কোনো জিনিসের অভ্যাস করার মধ্যে অনেক পার্থক্য আছে, আর এই কথাটাই সারা জীবন মনে রাখতে হবে। মোবাইল ফোনের আবিষ্কার এই জন্যই হয়েছিল, যাতে আপনার সময় বেঁচে যায়। কিন্তু আপনি যদি আপনার সমস্ত সময় ফোনে লাগিয়ে দেন, তাহলে জীবনের সমস্ত কাজ আপনি কখন করবেন? আর এই কথাটার সাথে ফোনের জন্য নয়, জীবনের যে কোনো অভ্যাসের জন্য। অভ্যাস যদি কোনো মানুষের প্রতিও হয়, তাহলে সে মানুষ যদি আপনার থেকে দূরে চলে যায়, তাহলে আপনারা সবসময় দুঃখে থাকবেন। তাই নিজের মনকে কোনো বাজে জিনিসের প্রতি অভ্যাসে তৈরি করবেন না। অভ্যাসের মানেই হলো আপনি সেই জিনিস, সেই মানুষের দাসী হয়ে গেলেন। আপনি তার নিয়ন্ত্রণে এসে গেলেন। সে মালিক হয়ে গেল আর আপনি তার দাসী হয়ে গেলেন। মানুষের নেশার অভ্যাস হয়ে যায়, যা ছাড়া সে থাকতেই পারে না। আপনি আপনার মনকে এমনভাবে তৈরি করুন যাতে কোনো বাজে অভ্যাস না তৈরি হয়। যে মানুষ প্রতিদিন গীতার এই উপদেশগুলি শ্রবণ করবে আর তা বুঝে নিজের জীবনে প্রয়োগ করবে, তার জীবন সম্পূর্ণভাবে বদলে যাবে। সে তার সমস্ত চিন্তা, ভয় থেকে মুক্তি পেয়ে যাবে, জীবনের সমস্ত সাফল্য অর্জন করতে পারবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।